আলোচনাতেই সংকটের সমাধান, কিন্তু রাজনৈতিক সংকটে সেই আলোচনা কতটা সমাধান টেনেছে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন নজির বিরল। কখনো কখনো জনদাবি উপেক্ষা করে বিরোধপূর্ণ দলগুলো সংলাপেও বসেনি, আবার হলেও বা সেই সংলাপের কার্যকর কোনো ফলও ছিল না। তবে দেশের ইতিহাসে পরিবর্তিত পরিস্থিতিতে সব রাজনৈতিক দল এক মঞ্চে আসার ঘটনা আশা জাগানিয়া। জুলাই সনদ ঘিরে দিনের পর দিন তর্ক বিতর্ক হয়েছে। দিন শেষে নানা আপত্তি থাকলেও রাজনৈতিক আর সামাজিক চুক্তির একটি দলিল তৈরি হয়েছে। বাকিটা জানাচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। 90-এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের চূড়ান্ত ক্ষণে এসে বিএনপি নেতৃত্বাধীন 7 দলীয় জোট, আওয়ামী লীগ নেতৃত্বাধীন 8 দলীয় জোট, বামপন্থী 5 দলীয় জোট মিলে ঘোষণা করে 3 জোটের রূপরেখা। You all know that Bangladesh Nationalist Party and the 7-party alliance, along with the 8-party and 5-party alliances and other political parties, have been fighting in favor of establishment of democratic rights of the people. গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ, বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা, আইনের শাসন প্রতিষ্ঠা সহ বেশ কিছু বিষয় উল্লেখ ছিল সেই রূপরেখায়। এরশাদ সরকার পতনের পর তার আলোকেই গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার, যে সরকারের শপথ অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল উপস্থিতি ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার। 1991-এ পঞ্চম সংসদ নির্বাচনের পর রাজনীতির নতুন যাত্রা শুরু হয়। বিএনপি সরকার গঠন করে 3 জোটের রূপরেখা অনুযায়ী আবারও চালু করে সংসদীয় পদ্ধতির সরকার, কিন্তু এরপর ধীরে ধীরে হোঁচট খায় সেই রূপরেখা। আমাদের যে সংস্কার প্রস্তাব আমি জনাব মান্নান ভূঁইয়া সাহেবের কাছে দিয়েছি। তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগ প্রশ্নে 2006-এ আবারও সংকট। বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়া ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মাঝে 2 সপ্তাহ ধরে চলা সেই আলোচনার ব্যর্থতায় আবির্ভাব ঘটে আলোচিত 1-11-র। আমি সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, এর পরিণাম হবে ভয়াবহ। 2014-এর 10ম সংসদ নির্বাচনের আগে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার। দলীয় সরকারের অধীনে সেই নির্বাচন বর্জনে ঘোষণা দেয় বিএনপি, জামায়াত সহ বিরোধী জোট। হরতাল, অবরোধে উত্তাল দেশ। এমন পরিস্থিতিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ফোনালাপ ছিল তখনকার টক অব দ্য টাউন। আমাদের প্রস্তাব রিজেক্ট করে দিয়েছেন, কোনো আলোচনার দরকার নেই, আপনারা নিজেরা বলছেন, আবার এখন আলোচনা বলছেন। তো সেই আলোচনা হতে পারে আমাদের কর্মসূচি শেষ হওয়ার পরে। কিন্তু সেই ফোনালাপ যেন আরও উত্তাপ ছড়ায়। দেশ আর রাজনীতি পড়ে গভীর খাদে। 2013-এর 26 অক্টোবরে ফোনালাপ প্রকাশের কদিন পরই জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো আসেন ঢাকা সফরে। They represent an important moment in the current context. আলোচনায় বসেন ক্ষমতাসীন আওয়ামী লীগ আর বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে। দল দুটির নানান শর্তের বেড়াজালে ভেস্তে যায় সেই উদ্যোগও। যদিও মধ্যবর্তী নির্বাচনের আশ্বাস দেওয়া হয়েছিল বিরোধী দলগুলোকে, সেটিও আর হয়নি। আগামী নির্বাচন সম্পর্কে আলোচনা করেই আমরা সমাধান করতে পারব। 2018 সালে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আবারও সংলাপের ডাক। গণভবনে ডক্টর কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শীর্ষ নেতারা বৈঠক করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। আলোচনায় সন্তুষ্ট না হলেও দলীয় সরকারের অধীনেই নির্বাচনে অংশ নেয় বিএনপি। ওঠে দিনের ভোট রাতেই করে ফেলার অভিযোগ। আমরা তো 2বার ওই প্রতারণার শিকার হয়েছি, 3rd টাইম এদেশের মানুষরা প্রতারণার শিকার হবে না। এরপর আর চোখে পড়েনি কোনো দৃশ্যমান সংলাপের উদ্যোগ। অধিকাংশ রাজনৈতিক দলের আহ্বান আর ক্ষমতাসীনদের উপেক্ষার পরিণতিতেই অনিবার্য গণ অভ্যুত্থান। দীর্ঘ পথ চলায় রাষ্ট্র আর সমাজের সংকট উত্তরণে আসে সংস্কার উদ্যোগ। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া বাদবাকি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দল বসে আলোচনার টেবিলে। ছাড় দেওয়ার মানসিকতা থেকেই নিজ নিজ দলের যৌক্তিক অবস্থান তুলে ধরে তারা। তর্কে বিতর্কেও ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। প্রায় 68টি বৈঠকের পর শেষ হয় ঐকমত্য কমিশনের সভা। দলগুলো নোট অব ডিসেন্ট দিয়ে স্পষ্ট করেছে ভিন্ন মত। তবুও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে আছে ধর্মভিত্তিক কিছু দল। আইনি ভিত্তি বা বাস্তবায়ন পদ্ধতি নিয়েও দেখা দিয়েছে সংকট, যা নতুন করে তৈরি করে শঙ্কা। কিন্তু অভ্যুত্থান পরবর্তী দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনায় বিভক্তি স্পষ্ট হলেও সমাধানের পথ খোঁজা হচ্ছে, যার ভিত্তিতেই প্রস্তাবিত জুলাই সনদ। এই সনদের পূর্ণ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা কতটুকু রাজনৈতিক সরকার গঠনের পরই তা স্পষ্ট হবে। তবে অন্তত রাজনৈতিক আর সামাজিক সমঝোতার নতুন এই দলিল রাষ্ট্র ও নাগরিকের নতুন সম্ভাবনা আর আশারই সঞ্চার করেছে। যে অসম্ভব কাজ আপনারা করলেন, এটা
যুগ যুগান্ত ধরে স্মরণীয় হয়ে থাকবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।